আমরা যে ট্রান্সমিশন লাইনগুলো ব্যবহার করি, ঠিক আছে, এক কথা বন্ধ করে যাচ্ছে, চিন্তা করা 10-15 মিনিটে বুঝাবো আর কি, এগুলো গুরুত্বপূর্ণ। মানে আমরা যে ট্রান্সমিশন মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এসএলডি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, হ্যাঁ, এসএলডি মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে যে ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করি এইগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো আর কি, একটু বিস্তারিত। দেখেন, একটা মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা হচ্ছে আমরা জেনারেশন স্টেশন থেকে শুরু করে লুট পর্যন্ত চলে যায়। কি বলেন? জেনারেশন স্টেশন থেকে শুরু করে লুট পর্যন্ত আমরা সিম্পল একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করি। তাহলে জেনারেটিং স্টেশন, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলেন? জেনারেশন করি, মানে তার মানে একটা জেনারেটর লাগবে, হ্যাঁ, কি বলেন? জেনারেটর। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? জেনারেটর নিতে পারি, অথবা কি নিতে পারি বলেন? অল্টারনেটর নিতে পারি। জেনারেটর নিতে পারি অথবা কি অল্টারনেটর। তাহলে আমি এখানে জেনারেটর হিসেবে যেটা নিলাম সেটা হচ্ছে সিনক্রোনাস জেনারেটর। কি নিলাম? সিনক্রোনাস জেনারেটর। সিনক্রোনাস জেনারেটর, এটা কিন্তু উৎপাদন যন্ত্র, ঠিক আছে? তাহলে সিনক্রোনাস জেনারেটর যে আছে, তাহলে সিনক্রোনাস জেনারেটরের মানে সার্কিটটা কেমন এটা আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? তাহলে সিনক্রোনাস জেনারেটরের সার্কিটটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকে, আর একটা কি থাকে? সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স থাকে, তারপরে কি থাকে বলেন? লোড। তারপরে কি থাকে? লোড। আর এনএজি ভোল্টেজটা আমরা দেই সেটাই হচ্ছে কি ইজি না, আমরা এটাকে ই লিখবো। কি লিখবো? ই লিখবো। আর এইটার যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্স হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স, আর এটার যে রিঅ্যাকট্যান্সটা আছে সেই রিঅ্যাকট্যান্সটা হচ্ছে কি সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, আর এটা হচ্ছে তার কি লোড। আর এনএজি ভোল্টেজটা থাকবে, সেই ভোল্টেজটা টার্মিনাল ভোল্টেজ, সেই ভোল্টেজটা হচ্ছে কি বি, সেটাকে আমরা রেফারেন্স হিসেবে কল্পনা করি, এটাকে বি0। আর এটা যেহেতু উৎপন্ন ভোল্টেজ, এটাকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি, যেটাকে লুড অ্যাঙ্গেল আমরা বলি। তাহলে এখানে ডেল্টা হইতেছে কি লুড অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল বা লুড অ্যাঙ্গেল। আমার কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? যে এই ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা এই ই যেটা বের করতে পারি, এটা কিভাবে বের করতে পারি? বি অ্যাঙ্গেল 0 প্লাস এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে না, সেই কারেন্টটা হচ্ছে কি আর্মেচার কারেন্ট, মানে আর্মেচার কারেন্ট ইনটু আর এ প্লাস জে অফ এক্সএস। এতটুকু আপাতত জানা লাগবে। তাহলে এটা হচ্ছে তার মানে একটা মানে সমতুল্য ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে এটা একটা তার ইকুইভ্যালেন্ট সার্কিট। আর এটা হচ্ছে তার মানে ইন্টারনাল ভোল্টেজ বা এক্সাইটেশন ভোল্টেজ। এই জন্য আমরা এই দ্বারা প্রকাশ করি। কিন্তু কিছু কিছু বইয়ের মধ্যে এটাকে এটা না লেখে ইয়ে লেখে, কি লেখে? ইয়ে অ্যাঙ্গেল ডেল, অথবা কোনো কোনো বইয়ের মধ্যে এক্সএফ লেখে ডেল। আপনারা বুঝতে পারছেন? এক এক বইয়ের মধ্যে এক একটা লিখতে পারে। আমি দেখলাম কি এক্সাইটেশন ভোল্টেজ। যেহেতু এটা জেনারেটর, এই জন্য এই অ্যাঙ্গেলটা সবসময় পজিটিভ আসে। যদি এটা জেনারেটর না হয় মোটর হইতো, কি হইতো? নেগেটিভ আসতো। মোটর হইতো, তাহলে সেম ফর্মুলা ই ইকুয়াল টু হইতো বি এট অ্যান অ্যাঙ্গেল অফ 0 মাইনাস আই এ আর এ প্লাস জে অফ এক্সএস। তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা কি আসতো? এটার অ্যাঙ্গেলটা কি আসতো? মাইনাস অ্যাঙ্গেল আসতো। আমার কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? এতটুকু তোমার মোটরের জন্য এটা। আর কি তাহলে এটা হচ্ছে কি তার ইম্পিডেন্স, কি বলেন? এই এতটুকু কি বলেন? যেহেতু রেজিস্ট্যান্স আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ইম্পিডেন্স বলতে পারি না? ইম্পিডেন্স ইকুয়াল টু আর প্লাস কত? জে অফ এক্সএস। তাহলে এটা ক্যালকুলেশন আমরা এই সার্কিট দেখে করতে পারবো কিনা? সিম্পল সার্কিট, জি, কি বলেন? সিম্পল সার্কিট দেখে ক্যালকুলেশন করতে পারবো। আর এটার মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে কি তার লোড। আর এইটার যে পাওয়ারটা হয়, মানে টোটাল পাওয়ার, আমরা ইকুয়াল টু পাওয়ার ইকুয়াল টু কি পি ইকুয়াল টু বিআই cos θ বের করি। তাহলে এইটার যে পাওয়ার হয়, সেই পাওয়ারটা হচ্ছে পি ইকুয়াল টু ই ইন্টু বি এক্স এস ইন্টু সাইন ডেল। মনে রাখবেন এটা একটু, হ্যাঁ? এইটার যে পাওয়ারটা হবে, এই সার্কিটের যে পাওয়ারটা হবে, পাওয়ার পি ইকুয়াল টু ই ইন্টু বি এক্স এস সাইন ডেল। এই আরটাকে কি করা হইতেছে? নেগলেক্ট করলাম। আরটাকে কি করলাম? নেগলেক্ট করলাম। কথা ক্লিয়ার? তাহলে এতটুকু কি মনে থাকবে না? বোঝা যাবে তো এতটুকু? এটা কিন্তু পুরো একটা সিনক্রোনাস জেনারেটরের পুরো বেসিক সিনক্রোনাস জেনারেটর। কিন্তু এই প্রত্যেকটা সিস্টেম আমার পার ইউনিটে লাগবে।
এজন্য পরবর্তী মানে যখন আমরা মানে এরকম সিনক্রোনাস জেনারেটরে এতটুকু হইলেই আমি সব ম্যাপ করাইতে পারবো সিনক্রোনাস জেনারেটরে, কিন্তু আপনাদের এতটুকু কি বুঝছেন কিনা সেটা আমাকে বলেন। জি এতটুকু ক্লিয়ার তো? Clear. আচ্ছা, তার মানে হচ্ছে একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে আমরা কি ব্যবহার করি? জেনারেটর। তাহলে জেনারেটরের কার্যপ্রণালীগুলো এরকম হবে। কথা ক্লিয়ার? এরপরে দেখেন এই জেনারেটর থেকে আসবে, এটা অবশ্যই কোনো কিছুর মধ্যে সংযুক্ত থাকবে। সেটা কিসের মধ্যে সংযুক্ত আছে? বাসবার। কিসের মধ্যে সংযুক্ত? তাহলে বাসবার সাধারণত দুই ধরনের হইতে পারে। আমরা মূলত যে বাসবারগুলো ব্যবহার করি, বাসবার একটা হচ্ছে একটা প্রতীকটা এরকম, আর একটা হচ্ছে এরকম। এটাকে বলা হয় ইনফাইনাইট বাস। ইনফাইনাইট বাস। আর এটাকে মানে সিম্পল মানে বাস আমরা ব্যবহার করি। এরকম একটা লাইন থাকলে সেটা হচ্ছে কি বাস বাস, যেটার মধ্যে লাইন কানেকশন হয়। ঠিক আছে? এরপরে এই বাসবার থেকে আরেকটা বাসবার পর্যন্ত কি থাকবে বলেন? ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন। দুইটা বাসবারের মাঝখানে কি থাকবে? ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইন। এনে ট্রান্সফরমারও হইতে পারে। দেখেন আমি যে জেনারেশন করলাম ভোল্টেজটা, মনে করেন এলিভেন কেবি মানে 11,000 ভোল্টেজ আমি তৈরি করলাম। এটাকে আমার দূর প্রান্তে পৌঁছাইতে চাইলে তাকে কি করতে হবে? স্টেপ আপ করতে হবে। তাহলে এনে আমার কি একটা ট্রান্সফরমার ব্যবহার করা লাগবে কিনা? জি। তাহলে এনে আমরা একটা ট্রান্সফরমার ব্যবহার করলাম। সেই ট্রান্সফরমারটা কি স্টেপ আপ? অবশ্যই স্টেপ আপ ট্রান্সফরমার। অবশ্যই কি এর যে ট্রান্সফরমারটা থাকবে 100% স্টেপ আপ ট্রান্সফরমার। কারণ কম থেকে বেশিতে রূপান্তর করতে হবে। কম থেকে বেশিতে। এরপরে কি এটা মানে মানে কম থেকে বেশিতে আমি রূপান্তর করছি, রূপান্তর করার পরে আবার সেটাকে কমাইতে হবে না? গ্রাহকে পৌঁছতে চাইলে তার এনার্জি ট্রান্সফরমারটা থাকবে সেটা স্টেপ ডাউন। অবশ্যই স্টেপ ডাউন ট্রান্সফরমার হবে। তাহলে এই যে দুইটার মাঝখানে যেটা থাকবে Transmission line। সেটা কি হচ্ছে ট্রান্সমিশন লাইন। সেটা কি থাকবে? ট্রান্সমিশন লাইন। কথা কি ক্লিয়ার? এখন দেখেন এই যেহেতু ট্রান্সফরমার চলে আসছে, তাহলে কি ট্রান্সফরমারের আমার কিছু কাজ জানা লাগবে। ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমারে কিছু মানে জানা থাকা লাগবে কিনা? তাহলে ট্রান্সফরমার কয় ধরনের আছে? আমরা মূলত কয় ধরনের ট্রান্সফরমার ব্যবহার করি? দুই ধরনের। 2 ওয়াইন্ডিং আর সেটা 3 ওয়াইন্ডিং। আপনাদের কেউ কিন্তু 3 ওয়াইন্ডিং করায় না, আমি এখন পড়াবো। 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমার হইতে পারে, 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমার হইতে পারে। কি বললাম? 2 ওয়াইন্ডিং আর সচরাচর পরিগত 2 ওয়াইন্ডিং। 2 ওয়াইন্ডিং ট্রান্সফরমারের সমতুল্য সার্কিটটা কেমন দেখতে? এরকম। এটা হচ্ছে ইউপি আর এটা হচ্ছে কি ইএস, অথবা এটাকে আমরা E1 বা এটা E2। আর এটা হচ্ছে কি R2, এটা হচ্ছে কি X2, J of X2, আর এটা হচ্ছে কি Z2, দুইটা মিলা। আর এটা হচ্ছে কি বলেন? লোড। আর এটা হচ্ছে কি R1, এটা হচ্ছে কি J of X1, আর এই দুইটা মিলে কি হয়? Z1। আর এনার্জি সাপ্লাইটা দিয়ে সেটা হচ্ছে কি B1। আর এনার্জি ভোল্টেজটা আমরা পাই সেটা হচ্ছে কি B2। এটা হচ্ছে, আর এটা যে রেজিস্ট্যান্সটা এটা কোন লস রেজিস্ট্যান্স, আর এটা কি J of X7। ঠিক আছে? আর এই দিক দিয়ে যে কারেন্টটা থাকে সেটা I2 প্রাইম। ঠিক আছে? আর এটা যে কারেন্টটা সেটা হচ্ছে কি I2। আর এটা যে কারেন্টটা সেই কারেন্টটা হচ্ছে I1। এই কারেন্টটা কি IM না I0। আর এই দিক দিয়ে যে কারেন্টটা যায় সেই কারেন্টটা হচ্ছে IW। আর এটা হচ্ছে কি IM। কথা কি ক্লিয়ার? এটা হচ্ছে সিম্পল একটা ট্রান্সফরমার। এইটার যদি সমতুল্য সার্কিট তৈরি করতে চাই, প্রাইমারি সাইডে হোক সেকেন্ডারি সাইডে হোক, প্রাইমারি সাইড অর্থাৎ যদি আমরা প্রাইমারি সাইডে ইম্পিডেন্সটা নির্ণয় করতে চাই তাহলে Z01 কি লিখতে পারি? মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্রাইমারি সাইডে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্রাইমারি সাইডে আমরা এটাকে মানে অ্যাকচুয়ালি মানে Z দ্বারা রূপান্তর করে দিলাম। তাহলে এখানে কি থাকবে? Z1। এই Z1 এর ভিতরে কি R1 প্লাস J of X1 আছে? আমরা ওইটা লিখলাম না, Z লিখলাম, বুঝে নিতে হবে। প্লাস কি লেখা যাবে? A স্কয়ার Z2 কিনা? কথা কি ক্লিয়ার? সমতুল্যতা কনভার্ট হয়েছে কিনা? হ্যাঁ
রেশিওর বর্গ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। Primary এখন যদি আমি এটা লিখি ZE2 তাহলে কি হবে? Z2 প্লাস Z1 ভাগ কত স্কয়ার। কথা কি ক্লিয়ার? একবারে রূপান্তর হয়ে যাবে। তাহলে এটার মধ্যে যেটা বাস্তব রাশি থাকবে সেটা কি হবে বলেন? RE1 আর যেটা কাল্পনিক রাশি থাকবে সেটাই কি হবে? RE এটা কি বলেন? ঠিক সিমিলারলি এটার ক্ষেত্রে RE2 প্লাস J of XE2 কি না? কি বলেন? দিস ইজ দ্য ট্রান্সফর্মার বেসিক। আর এখন এগুলো যদি কনভার্ট করে নিই তাহলে এই প্রত্যেকটাই কি হয়ে যাবে? এই প্রতিটাই কি হয়ে যাবে বলেন? প্রাইম হয়ে যাবে না? এইটাও কি হয়ে যাবে? প্রাইম হয়ে যাবে। তাহলে এইটা তো এই দিক দিয়ে আইসা হইতেছে, তাহলে এইটাও কি হয়ে যাবে? প্রাইম হয়ে যাবে। এইটাও কি হয়ে যাবে? এটা কি প্রাইম হবে? না। এটা এদিক থাকবে, এস প্রাইম হবে। এটা তো আছেই, আর এইগুলো তো আছেই। এখন এই ভ্যালুগুলো যদি সেকেন্ডারিতে যায় তাহলে এগুলো কি হয়ে যাবে? এটা কি বুঝতে পারছেন? তাহলে এই B2 মানে এই B2 প্রাইম সমান আমরা লিখতে পারবো মানে অ্যাকচুয়ালি B2 ভাগ কত A। কথা কি বুঝতে পারছেন? আবার এই E2 এইটা সমান আমরা লিখতে পারবো কি? E2 ভাগ কত A। কথা কি ক্লিয়ার? আবার এটা যদি প্রাইম হয় তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারবো বলেন? Z2 ভাগ কত A স্কয়ার সরি, Z2 ভাগ কত A স্কয়ার। দিস ইজ দ্য ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম হলেও 100 বার প্র্যাকটিস করবেন। এতটুকু আর কিচ্ছু করা নাই এটার মধ্যে। তাহলে মূল কথা হচ্ছে আমাদের শেখানোর উদ্দেশ্য কি? এটা কি একটা ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট। আমি কিন্তু এটা ট্রান্সফরমারের পড়ানোর সময় কিন্তু পড়াবো না, মাথায় রেখে। আমি কিন্তু ট্রান্সফরমার, জেনারেটর, মোটর, খালি জেনারেটর মোটর ছাড়া এসি মেশিন পুরোটাই পড়াবো কিন্তু এইটার ভিতরে, পাওয়ার সিস্টেমের ভিতরে। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এটা কি কিন্তু ট্রান্সফরমারের মানে কনসেপ্ট, ফান্ডামেন্টাল। ঠিক আছে? তাহলে ট্রান্সফরমারের সমতুল্য সার্কিট যখন আমরা অঙ্কন করতে চাইবো তাহলে সবগুলোরে কি করে দেবো? ডট দিয়ে দেবো, জাস্ট খালি ডট, প্রাইম, জাস্ট কি করে দেবো? প্রাইম। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসতে চাই রেশিওর বর্গ দ্বারা কি করতে হবে? বা গুণ করতে হবে। আর এটাকে যদি এদিকে নিতে চাই রেশিওর বর্গ দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? একটা হচ্ছে গুণ আর একটা ভাগ। অবশ্যই সেই রেশিও কোনটা নিয়ে আমরা এ, রেশিও কোনটা বলেন? এ অর্থাৎ N1 is to কি N2। তাহলে এটা কি অ্যাকচুয়ালি A ইকুয়াল টু কত? N1 ভাগ কত N2। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে তো নাকি? এখন এটা থেকে যদি আপনি নোড কারেন্ট মানে প্রাইমারি কারেন্টটা বের করতে চাই তাহলে I প্রাইম মানে I1 ইকুয়াল টু কি লেখা যাবে? I2 প্রাইম। দেখেন I2 প্রাইম আর একটা কি আছে প্লাস I0। কথা তাহলে এটাই কি প্রাইমারি কারেন্ট। কি কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? এটাই কিন্তু প্রাইমারি কারেন্ট। তাহলে নোড কারেন্ট কোনটা? এই দুইটা সমষ্টি, এই দুইটা কারেন্টের সমষ্টি। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে নোড কারেন্ট হচ্ছে এই দুইটার সমষ্টি। তার মানে আমরা নোড কারেন্ট ইকুয়াল টু লিখতে পারি IW প্লাস J অফ IM। অবশ্যই এটার মধ্যে কি থাকবে? J থাকবে। কথা ক্লিয়ার? এটাকে আমরা এইভাবে না লিখে স্কয়ার আকারে লিখি। কথা বুঝতে পারছেন না? লিখে কি লিখি? স্কয়ার আকারে। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এইভাবে না লিখে। তাহলে এটা ভোল্টেজ কিন্তু এই V1 ভোল্টেজটাই শো করবে। ঠিক আছে? কারণ কি এটাতে একটা ফিক্সড পরিমাণ কারেন্ট ফ্লো হয় নির্দিষ্ট। তার মানে আমরা I0 ইকুয়াল টু লিখতে পারবো V1 ভাগ কত RC প্লাস V1 ভাগ কত J অফ XM। কথা কি বুঝতে পারছেন? এটাই হচ্ছে কি নো লোড কারেন্ট। দিস ইজ দ্য সার্কিট থেকে ক্যালকুলেশন। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ এসি সার্কিট আর দিস ইজ দ্য ফান্ডামেন্টাল অফ এসি সার্কিট। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, এই যে এইটার ক্ষেত্রে এটা যদি হয় খেয়াল করেন তাহলে এইটার কিন্তু ভোল্টেজ রেগুলেশন আছে। তাহলে ভোল্টেজ রেগুলেশন কি মানে কিরকম হয়? ভোল্টেজ রেগুলেশন সবার ক্ষেত্রে ফর্মুলা একটাই, ইকুয়াল টু কত? নো লোড ভোল্টেজ মাইনাস কি ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই কি ফুল লোড ভোল্টেজ ইনটু কি পার্সেন্টেজ অফ 100। তাহলে অ্যাকচুয়ালি দেখেন এটার ক্ষেত্রে যদি ভোল্টেজ রেগুলেশনটা হয়, বুঝেন এটা লোড নাই তাহলে নো লোড ভোল্টেজ কোনটা? এটা। তাহলে আমরা এটার ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশনটা কি লিখতে পারি? VR ইজ ইকুয়াল টু নো লোড ভোল্টেজ। নো লোড ভোল্টেজ কোনটা বলেন? ই মডুলাস। এটা কিন্তু বাস্তব মান, সবগুলা কিন্তু কিসের মান? বাস্তব মান কিন্তু। হ্যাঁ,
মানে মডুলাস মান, ঠিক আছে। আর ফুল লোড ভোল্টেজ কোনটা বলেন তো? এই বি কিনা? জি। ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইনটু কি পার্সেন্টেজ অফ অ্যাকশন। তাহলে বলেন ফর্মুলা মানে ইজি না কঠিন? তাহলে সার্কিট দেখলে কি সব কিছু বলা যায় কিনা? এটা শুধু খালি মেশিন না দিলে আমরা একটা সার্কিট দেবো বললো যে এটা ভোল্টেজ রেগুলেশন বের করেন, করা লাগবে কিনা? এটা যদি ট্রান্সফরমার দিয়ে বললো যে ভোল্টেজ রেগুলেশন করেন, এই সেম একই জিনিস। কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? তাইলে তা এই যে ট্রান্সফরমারটা আমরা আলোচনা করছি, এটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার বলেন, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এখন আসুন থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার। তাহলে থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারটা কেমন? দিস ইজ দ্য সিম্পল। আপনারা যেহেতু নতুন, এজন্য আমি জটিলভাবে যাবো না, একদম সহজভাবে যাবো। কথা কি বুঝতে পারছেন? আসেন, এটা কিন্তু একটু মানে এই ভিডিও করতেছো তো, আচ্ছা। তাহলে থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার, তাহলে থ্রি ওয়াইন্ডিং এর মধ্যে ট্রান্সফরমারের মধ্যে ওয়াইন্ডিং কয়টা থাকবে? তিনটা। আর এইটা এই সার্কিটের মধ্যে দুই রিপ্রেজেন্টেশন করতে চাই কেউ এরকম, তাহলে সেটা হবে এরকম। এইরকম তিনটা থাকবে, ঠিক আছে? তিনটা মানে লাইন থাকবে। তাহলে একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, আর একটার নাম কি হবে? টারশিয়ারি, রাইট। ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে সেই ওয়াইন্ডিংটা কেমন দেখতে, দেখ খেয়াল করেন। ভাই দিয়ে দাও। হ্যাঁ, আজকে একটু চিকেন চলে যাও, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। ঠিক দেবে না। তোমার ইচ্ছা, তোমার যদি চলে যাও তাহলে আমার কিছু তো করার নেই। এটা হচ্ছে থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার। ওয়াইন্ডিং কয়টা থাকবে? তিনটা। ওয়াইন্ডিং কয়টা থাকবে? তিনটা। তাহলে এটা হচ্ছে প্রাইমারি। তাহলে এটা যে রাশিটা সেটাকে আমরা জেডপি, মানে রেজিস্ট্যান্স আর জেডের মধ্যে কি দুইটাই থাকে। তাহলে এইটা হচ্ছে সেকেন্ডারি জেডএস, আর এইটা হচ্ছে কি টারশিয়ারি জেডটি। টারশিয়ারি এটা কি জেড, নট সেন্টার ট্যাপ। ওই সেন্টার ট্যাপ আর কি আছে? সেন্টার ট্যাপ বলতে কোনো কিছু নাই, সেটা হচ্ছে ট্যাপ চেঞ্জার, ঠিক আছে? মানে তুমি একটু একটু করে নিয়ে যাচ্ছে জেড। এটা একটা মানে থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার, টু ওয়াইন্ডিং করছো, থ্রি ওয়াইন্ডিং দেখো। এখন দেখেন, তাহলে এটার মধ্যে কি একটা ম্যাগনেটাইজিং পার্ট তো অবশ্যই থাকবে। এই যে সেই ম্যাগনেটাইজিং পার্ট, আর এটা থাকবে কি এই। তাহলে এর যে ভোল্টেজটা থাকবে এটা টারশিয়ারি ভোল্টেজ, আর এইটার যে ভোল্টেজটা প্লাস অর মাইনাস সেকেন্ডারি ভোল্টেজ, আর এইটার যে ভোল্টেজটা সেটা হচ্ছে কি প্রাইমারি ভোল্টেজ। আর এটা কি আরসি, এটা জে অফ এক্সএম। কথা কি ক্লিয়ার? দিস ইজ দ্য থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট টু প্রাইমারি সাইড। আমি পুরো ট্রান্সফরমারটাকে কোন সাইডে দেখাইলাম? প্রাইমারি সাইডে দেখাইলাম। কোন সাইডে দেখাইলাম? প্রাইমারি সাইডে দেখাইলাম। এখন এটা আমরা যদি থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমারগুলো করে সবগুলো পার ইউনিট ভ্যালু কিসে কনভার্ট করবো? আমরা অবশ্যই পার ইউনিট ভ্যালুতে কনভার্ট করে নেব। কি হিসাবে কনভার্ট করবো? পার ইউনিট। তাহলে সেই ক্ষেত্রে আমার এই জেডপির যে ভ্যালুটা আসবে, জেডপি এটা ইকুয়াল টু, আমরা সেটা লিখতে পারবো, সেটা দেখেন আমি বুঝাই দিতেছি। হাফ ইন্টু ZPS প্লাস ZPT মাইনাস ZST। আমি সূত্রটি আপনারা লেখেন, আমি বুঝাই দিচ্ছি। জেড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হাফ ইন্টু ZST প্লাস ZPS মাইনাস ZPT। আচ্ছা, এরপরে আছে ZT, ZT ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ZST প্লাস ZPT মাইনাস ZPS। বুঝাই দিচ্ছি আপনাকে। আমরা তো এটা আমার তো যদি আমাকে সকল ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে বলে, আমরা তো এটি বুঝে গেছি। কি বলেন? এটি আমার বের করা লাগবে না? অবশ্যই সবগুলা ভ্যালু কোন হিসাবে আমরা কল্পনা করতেছি? পার ইউনিট ভ্যালু হিসাবে কল্পনা করতেছি। কি হিসাবে কল্পনা করতেছি? পার ইউনিট। তাহলে এইটা হচ্ছে ZPS, ZPT, ZST। এইগুলা কি অ্যাকচুয়ালি দেখেন, এনে যখন আমি প্রাইমারিটা বের করছি, ভালো করে বুঝেন, এই পিএস পিটি আছে, শুধু খালি পি যেটা তাই সেটা বাদ গেছে। এটা বুঝাইতেছি মানে জেডপিএস কি। এখন জেডপিএস হচ্ছে প্রাইমারি সাইডের সমতুল্য ইম্পিডেন্স, লিকেজ ইম্পিডেন্স। প্রাইমারি সাইডের সমতুল্য সেকেন্ডারি লিকেজ ইম্পিডেন্স। প্রাইমারি সাইডের সমতুল্য সেকেন্ডারি লিকেজ ইম্পিডেন্স যখন টারশিয়ারি ওপেন, মানে টারশিয়ারি নাই, এই যে ওপেন মানে এই জন্য বাদ দিয়ে দিচ্ছি। তাইলে মানে পিএস কি
প্রাইমারিতে স্থানান্তরিত সেকেন্ডারি লিকেজ ইম্পিডেন্স যখন টারশিয়ারি ওপেন, তাহলে এটা কি হবে? প্রাইমারিতে স্থানান্তরিত টারশিয়ারি লিকেজ ইম্পিডেন্স সেকেন্ডারি ওপেন, এই তো হয়ে গেছে। তাহলে এটা কি হবে? নট প্রাইমারি, সেকেন্ডারিতে স্থানান্তরিত টারশিয়ারি লিকেজ ইম্পিডেন্স লিকেজ রিঅ্যাক্ট্যান্স যখন প্রাইমারি ওপেন। এই তো মজা আছে না? ইন্টারেস্টিং কিন্তু বললাম, মানে যদি কোনো সময় পরীক্ষাতে এটাতে কিন্তু ম্যাথ আছে, ম্যাথ করাবো, ঠিক আছে? একটা ম্যাথ আছে অনলি ফর একটা ম্যাথই, মানে যদি কমন পড়ে তাহলে বাম্পার। তাহলে এই ফর্মুলাটা কি মনে থাকবে না? মানে থাকবে না, জি থাকবে তো নাকি? আর এগুলা কি পার মিনিটে আমরা কনভার্ট করতে পারবো? ওই যে অ্যাকচুয়াল ভ্যালু মানে ওমিক ভ্যালু ইন্টু এমএ ডিভাইডেড বাই কেবি স্কয়ার, এমএ ডিভাইডেড বাই কেবি স্কয়ার। ওই যে পার মিনিটে তিনটা ফর্মুলা, তিনটার থেকে যে কোনো একটা। তাই আমি যদি এই মানে সমস্ত সার্কিটটা আমি অঙ্কন করতে চাই, তাহলে আমার কি লাগবে? প্রাইমারি ইম্পিডেন্স, সেকেন্ডারি ইম্পিডেন্স, টারশিয়ারি ইম্পিডেন্স। তাহলে এগুলো বসাই দেবো। এই যে উপাংশটা আছে এটাকে নেগলেক্ট করে 80% মধ্যে এটাতেও কিন্তু নেগলেক্ট করা হয়, এটাতেও কি করা হয়? নেগলেক্ট করা হয়। তাহলে এটা হচ্ছে 3 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার। আমি কিন্তু এটার প্রমাণ করাইলাম না, অ্যাকচুয়ালি কিন্তু সহজ। কথা বুঝতে পারছেন? তাহলে আপনি জেডপিএস এখন অনেক বইয়ের মধ্যে দেখবেন এটা 1 2 2 1 2 3 1 2 2 1 2 3 এইভাবে লেখছে। 1 মানে প্রাইমারি, 2 মানে সেকেন্ডারি, 3 মানে কি টারশিয়ারি। কথা কি ক্লিয়ার? তাহলে এই ফর্মুলা কি বোঝা গেছে না যায় নাই? তাইলে আপনি যোগ করে দিবেন আর বাদ দিবেন কোনটা। যখন পি বের করতেছেন, পি যেটার মধ্যে না এটা বাদ। আমার তো 3টা ওয়াইন্ডিং মানে 3টা মানে ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স আছে, তাই না? 3টা ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স আছে, আমার বাদ দিতে হবে কোনটা। পি বের করলে যেটার মধ্যে পি নাই এটা বাদ, এস বের করলে যেটার মধ্যে এস নাই এটা বাদ, যেটার মধ্যে আমরা টি বের করবো যেটার মধ্যে পি না মানে টি নাই ওইটা বাদ। দেখেন পিএস পিটি এসটি। কথা কি বোঝা গেছে না যায় না? এটাই হচ্ছে 3 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার এর ইকুইভ্যালেন্ট সার্কিট। আর এটা হচ্ছে কি 2 ওয়াইন্ডিং ট্রান্সফর্মার যার ইকুইভ্যালেন্ট সার্কিট। আরেকটা আছে O2 ট্রান্সফর্মার, যেটা আমরা ট্রান্সমিশন লাইনে খুব কম ব্যবহার করি। আর এটা দেখানো হয় এইভাবে, 3টা লাইন থাকবে, এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে কি থাকতে পারে? যে মানে জেনারেটর, তারপরে কি থাকতে পারে? জেনারেটরের সাইডে কি থাকে হয়? স্টেপ ডাউন ট্রান্সফরমার, তারপরে কি থাকতে হবে? স্টেপ আপ ট্রান্সফরমার, তারপরে ট্রান্সমিশন লাইন, তারপরে কি আরেকটা ট্রান্সফরমার স্টেপ ডাউন। এরপরে আরও থাকতে পারে, সেটা কি O2 মানে 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমারও যদি থাকে দিতে পারে। কথা কি ক্লিয়ার? এরপর যে জিনিসটা থাকবে সেটা কি থাকবে বলেন? মোটর। মোটর মানে কি? লুট। এটা মোটর থাকতে পারে অথবা আরেকটা কি থাকতে পারে? লুট। আমার কথা কি বোঝা গেছে না যায় না? এটা হচ্ছে আমার জেনারেল। এটা মনে করেন কনজিউমার লুট ধরলাম, কনজিউমার তো ট্রান্সমিশন লাইনের সাথে থাকবে না। কথা বুঝলেন? এটা একটা লুট। আর একটা মোটরও কিন্তু কি একটা লুট, মোটরও কি একটা লুট। তাহলে মোটরের রেটিংগুলো কিন্তু অনেক সময় কিসে দেওয়া থাকে? এমবিএতে দেওয়া থাকতে পারে, পাওয়ার ফ্যাক্টরে থাকতে পারে, মেগাওয়াটে দেওয়া থাকতে পারে। কথা বুঝতে পারছেন? এই জায়গা থেকে আপনার কি বের করতে হবে? এই লোডের ইম্পিডেন্স, মোটরের ইম্পিডেন্স। এই মোটরের ইম্পিডেন্সটা আপনি পার ইউনিট ইম্পিডেন্সটা কীভাবে বের করবেন? তাহলে পার ইউনিট মোটরের পার ইউনিট ইম্পিডেন্স ইকুয়াল টু, এই জন্যই আমি এটা ব্যবহার করবো এখানে এস পার ইউনিট স্টার। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য আমি যে এতক্ষণ বলে যে এই যে এটা যে লিখছি পার ইউনিট কেনার জন্য, কারণ কিন্তু লুট দেওয়া থাকবে, এইগুলো দেওয়া থাকবে, একবারে এক লাইনে বের হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? কথা কি ক্লিয়ার? আর এই লুডের জন্য কি মানে যদি জেড দেওয়া থাকে, জেড ইকুয়াল টু মনে করে না আর প্লাস জে হবে এক সামথিং, তাহলে এটা তো ইজিলি বের করতে পারবে। ইজিলি বের করা যাবে না? অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু এমবিএ ডিভাইডেড বাই কি? কেবি স্কয়ার। এমবিএ ডিভাইডেড বাই কি? কেবি স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটাই হচ্ছে কি আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। কথা কি বুঝতে পারছেন? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হচ্ছে মূলত এইরকম, ঠিক আছে? তাহলে এখন সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা পুরোটা কি আমাকে কি হিসাবে, এখন যদি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা এটা যদি আমার সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যবহার করি, তাকে অবশ্যই কি করতে হবে? মানে 3 ফেজে কনভার্ট করে নিতে হবে। তাহলে এমডিএ পাওয়ারটা 3 দ্বারা গুণ করে নিতে হবে। আর এটা সংযোগ অনুযায়ী কি লাইন ভোল্টেজে আমাকে স্থাপন করে নিতে হবে। একটা ট্রান্সফরমার সিঙ্গেল থাকে শুধুমাত্র পাওয়ারটা, আচ্ছা শুধু পাওয়ারটাকে মানে সিঙ্গেল ফেজ মানে 10 কেবি আছে, তাহলে কত কেবি হবে? এটা 30 হয়ে যাবে। 30 হয়ে যাবে। ভোল্টেজটা কি সংযোগ অনুযায়ী চেঞ্জ হবে। যদি ডেল্টা থাকে তাহলে তো লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান। আর যদি ডেল্টা এবং স্টার থাকে তাহলে যেই সাইডে স্টার থাকবে এই সাইডে কি কত গুণ হবে? √3 দ্বারা কি করতে হবে?
গুণ করতে হবে, কথা বুঝতে পারছেন? আর ডেল্টা হলে তো সমান। এখন আরেকটা জিনিসের মধ্যে আপনারা একটা কনফিউশনে পড়বেন, যেটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে যদি মনে করেন এই ট্রান্সফরমারটা আছে, রেটিংগুলো কিন্তু এবার দেওয়া থাকবে না, মনে করেন আলাদা একটা টেবিলে দেওয়া থাকবে। এখন এইটার সংযোগটা যদি মানে মানে ওয়াই ডেল হয়, বুঝলেন? তাহলে এইটার সংযোগটা কি হবে? হ্যাঁ, ডেল ওয়াই, 100% ডেল ওয়াই। এটা মতো মাথায় রাখতে হবে, কারণ এই সাইডে ডেল্টা থাকলে পুরোটাই কি ডেল্টা হবে। অনেক সময় আপনার রেটিংগুলো যে দেওয়া থাকবে ট্রান্সফরমারে, এটা রেটিং দেওয়া থাকবে কিন্তু ওয়াই এবং ডেল্টায় দেওয়া থাকবে। যখন আপনি বসাইবেন ভ্যালুগুলা, তখন অবশ্যই এই সংযোগগুলো দেখে তারপরে বসাইতে হবে। এইটার মধ্যে আপনার কনফিউশনে পড়বে। যখন আমরা পাইলিন ডায়াগ্রাম একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বের করবো, তখন এই জিনিসটাতে প্রবলেমে পড়বে যে মানে বিশাল এটা এরকম আছে না, আরও থাকতে পারে, এটার সাথে আরও লাগাই দিতে পারে, লেস লাগাই দিতে পারে, এরকম। এটা আরেকটা ট্রান্সফর্মার মানে সিঙ্গেল লাইন ট্রান্সমিশন লাইন দেয়া, এটা আরেকটা ট্রান্সফর্মার দিয়ে দিতে পারে। তাহলে বলেন এইটার সাইডটা কি হবে? অবশ্যই ডেল এবং ওয়াই। আর এটা যদি জেনারেটর থাকে, বুঝলেন, তাহলে এই সাইডটা কিন্তু প্রাইমারি। আর যদি এটা জেনারেটর না থাকে, মোটর থাকে, এই সাইডটা কিন্তু সেকেন্ডারি। তার প্রাইমারি এটা কিন্তু মানে শুধু গেলে আমি না, মানে আমি নিজেও এটার মধ্যে কনফিউশন করে দেয়, কোনটা প্রাইমারি ধরবো কোনটা সেকেন্ডারি ধরবো। ডাটা তোমার টেবিলে দাও। আমার কথা কি বলছে, আমার কথা হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমার মানে ড্র করা ইজিলি। আর যদি মানে সর্বোচ্চ একটা ম্যাথ করতে 2 থেকে 3 মিনিট লাগবে, যদি আপনার বেসিকগুলো 100% ক্লিয়ার থাকে। কথা যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে বেশি সময় লাগবে, বুঝবেনই না মানে কি যে করতেছেন আপনি। আমরা বলে যাবি যে মুন্নার মতো আর কি, ঠিক আছে, যে ভাই আমার তো আমার একটা ক্লাস আছে, ঠিক না, এরকম হয়ে যাবে, মাথায় রাখতে হবে কিন্তু এটা, বুঝছেন? তো এটাই মূলত মানে এই বিষয়টাই